যদি কোন মানুষের জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে আমার বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আমার জোয়ান ভাইয়ের অনেক মা জমিন আসেন, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আসেন, অনেক বাবা নাই। যাদের মা বাবা আসেন তুমি মা বাবার লোকে নাফরমানি করিও না, মা বাবার দোয়া নিয়ে যাও, মা বাবার খেদমত করো, তোমার লাভ হইব। তোমার অভাবের ঠোরায় সরাইবা। মা বাবার যদি দোয়া জমিন থাকে আল্লাহ জমিনে তোমার যদি বানাইয়া চালাইবা। আর যদি মা বাবার বদুয়া পড়ে যায়, এই বদুয়ার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। এরপরে আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বন্ধু বান্ধব হল, তোমার জমিন তোমার কলিমের মধ্যে যারা আছেন, রিশতাদারের মধ্যে আকারে বড় মাঝে যারা, তাদের সঙ্গে জমিন সুব্যবহার করো, ভালো ব্যবহার করো। ওয়ালিয়াতাম আর যখন জমির এতিম ভাইবাই, মিসকিন জমির ভাইবাই, এই এতিম মিসকিনের লগে জমির ভালো ব্যবহার করে নাও। কোন কোন সময় দেখা যায় জমির মানুষের দিনে মায়া করে না, মিসকিন মায়া করে না। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত হল এই পৃথিবীর মধ্যে বাড়ি ও গরু জমির সবচাইতে উত্তম, যে গরুর মাঝে এতিম আছে, এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে, এই গরুর জমির সবচাইতে উত্তম ঘর হল। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমায় পৃথিবীর মাঝেও গরুর সবচাইতে বাজে ঘর, যে ঘরে এতিম আছে, এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে না, এতিমের লগে মানুষে মায়া রাখে না, এই গরুর মতন বাজে গরু জমিন নাই। এর কারণে বাইরে জোয়ান আমার জোড়াতে অনুরোধ হইল, যখন কোন এতিম ভাই ভাই, কোন এতিম বাচ্চা ভাই ভাই, এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও। আমার নবী ফরমায় আমার উম্মত কোন এতিমের মাথার মধ্যে এইভাবে হাত রাখবাই, তোমার হাতের নিচে যে পরিমাণ লোম ঢুকবো, লোমের বদলা আল্লাহ তোমার নামায় আমার একটা নেকি দান করবা। সুবহানাল্লাহ। এতিম হয় ছোটবেলা বাবা মারা যায়, ও মানুষের জমিনের মধ্যে আপনার এতিম হওয়া হয়। ওই জানি যার বাবা নাই এর নাম হইল জমিনের মধ্যে এতিম। জমিন বহু জায়গায় যায়, অনেক জোয়ানে জমিন হল হুজুর আমার বাবার জন্য জমিন দোয়া করিও, আমার বাবা জমিন নেই অন্ধকার কবর, আমার বাবার কবর বাইরে জোয়ার বড় দুঃখ লাগে। ও ফেব্রুয়ারি মাসের 2 তারিখ আমি বাঙ্গাল ঘর এলাকার মধ্যে ওয়াজে গেলাম, আমি এতিমের ওয়াজ করলাম, ওয়াজ শেষ হওয়ার পরে দেখলাম একজন বাচ্চা অত সামান্য ছোট হইব 100 টাকা নিয়ে আমার নিকটে যায়, আমার হাতে 100 দিয়া ফরমাইল হুজুর আমার বাবার জন্য দোয়া করিও। আমি কইলাম ও মোনা তোমার বাবা জমিন শুনলি না কোনো বেমার আমার হইল, ওই সময় হইল হুজুর আপনি জমিন এতিমের ওয়াজ করছেন, আমার দুঃখ লাগছে। আজ 3 মাস হইছে আমার বাবা জমিন নাই, জমিন ধরে বিদায় নিছে, আমি 100 দিলাম, ওয়াজ 100 টাকা দান করলাম, আপনি আমার বাবার জন্য সবাই দোয়া করিও। এতিম এতিমের ওয়াজ করিও, মোহব্বত করিও। আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল তোমরা জমিনে এতিমে মায়া করিও রে। কোন কারণে? আমি রাসূলুল্লাহ জমিনে এতিম ছিলাম, আমার মতন এতিম পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। কিভাবে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন হওয়ার 6 মাস আগে বাবাজান দুনিয়া থেকে বিদায় নিছে, আল্লাহর হাবিবে বাবাজান দেখা জমিনে সম্ভব হইছে না।
কোন সময় দেখা যায় কোন বাচ্চার বাবা মারা যায় নানি হরিতায় হরিতায় বাবা মারা গেলে জমিনও বুঝে না, কিন্তু যখন জমিন ইঁদুর দিনায় সন্তান ইঁদুর দিনটা জমিন বড় পলো করে যত খাপড় তাপড় না গেল এরপরে সন্তান অপেক্ষা করে রে আমার বাবা ইঁদুর দিন নতুন খবর আনিয়ে দিবা। এই সময় বাবা যদি জমিন মারা যায় এই সন্তানে জমিন খান দিব মারে কইব মা গো আমার বাবা জমিন নাই ঈদের দিন আমার জমিন খবর আনিয়ে দিবা। তাই ঈদের দিন জমিনের মধ্যে খুশি পালন হয়, যদি লক্ষ টাকা দেও খবর দেও না তাই জমিন সন্তান আমার খুশি না। বাবা মারা যায়, মারা যাওয়ার পরে নানায় খবর আনিয়ে দে, নানিয়ে জমিনও খবর আনিয়ে দে আমার এখন তোর বাপ জমিনও নাই, দামান জমিনও নাই, মামায় খবর আনিয়ে দে, দাদা শিলচর যাই আনিয়ে দে আমার ছেলে জমিনও নাই, আমার নাতি মশাইতি শাসের বাজারও যায় খবর আনিয়ে দে বাই জমিনও নাই, ফুফুল জামাইয়ের বাড়ি তোলে খবর লইয়া বাপর বাড়িয়ে তোমার হয়তো খবর দেখার পর খান দিও না তোমার বাবা জমিন নাই, আল্লাহর হুকুম হইছে তোমার বাবার জমিন তুমি বিদায় দিছো, জমিন খান দিও না সবর করো ঈদের দিন তোমার বাবার জন্য জমিন দোয়া করিও, হুকুমতে খবর দে, মামায় খবর দে, চাচায় খবর দে, এতিম হরুতায় ঈদের দিন সারার খবর হয়তো খবর ভাইসায় শিয়াল যদি সামান্য শিয়াল থাকে এই বাচ্চায় জমিন খবর ভাইসায় আর জমিন খান দেয় আমার নানায় খবর দিলা, আমার মামায় জমিন খবর দিছ, আমার দাদায় দিলা, চাচায় জমিন খবর দিছ, আমার বাবা জমিন নাই, আজ যদি আমার বাবা জমিন রইতা আমার বাবা আরো সুন্দর খবর মানে নিয়ে দিলা। তোমার জন্য কষ্ট করছ বাবাই কষ্ট করছ, বাবা যদি মারা যায় তোমার মা বাবার কবর দ্বারো যাও, কবর দ্বারো গিয়ে দোয়া করিও যায় আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার আইজ ঈদের দিনের খাতিরে আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে সারাই ঘুমাই। বাইরের সামনে একটা রাইতার, এই রাইতর নাম হইল সর্বরাতর রায়, এক সর্বরাতরে আর এক সর্বরাতর ভিতরে বন্দার বাজে ডামার ফাঁস হইবায়, এক সর্বরাতরে আর এক সর্বরাতর ভিতরে বন্দা মারা যাইবায়, আল্লাহ ওরাই মানা কর্ম হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা দিয়া দিলেন। আরেক সবে বরাতর ভিতরে কতদিন জমিনে ব্যবহার হইবাই, কতদিন নিরামিষ খাইবাই, কতদিন আমিষ খাইবাই ওরাই আল্লাহ ভরা 1 বছর তোমার জীবনের মাঝে আল্লাহ ফাঁস করিলাই। আর সে আজিমের মাঝে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের মধ্যে অত ভালো কথা আছে, হযরত আদম আলাইহিস সালাম তুলে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নামে নামে একটা কথা আছে, একটা ফাতার মাঝে আমার নাম আছে নজরুল ইসলাম, একটা ফাতার মাঝে আমার সভাপতি সবার নাম আছে, আমার স্বামীর ভাইয়ের নাম আছে, আপনার নাম আছে, আমার নবী বড়ভাই এক সবে বরাত আর এক সবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা ওরাই হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বড়ই গাছের নিচে বসিয়া রইবা। আজরাইলে কাগজ লইবা দেখবারে বুয়ালি ফারুক আব্দুল সত্তার ছেলে আব্দুল করিম রোজারি 3 দিন বাদে বন্ধা মারা যাইব, এর কারণে বাইরে জোয়ান এই সবে বরাতর রায় জমিল নফল করিও, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করিও, তাসবিহ তাহলিল করিও, আল্লাহর কাছে দোয়া করিও রে মাওলা যদি আমার জীবনের বেলিডি কমিয়া যায়
উসিলায় তোমার কাছে দোয়া করি আর এই সবে বরাতর রাইতের উসিলায় তোমার নবীর উসিলায় আমার জীবনের হায়াত আপনি মনে বাড়াই দাও সরাই আমি আমার গুনার কারণে এই জমিন আমার অ্যাক্সিডেন্ট হয়ে মরণটা দান করিও না বাইরে খালি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা নাই আমরা বড় বহু বাইয়ান বিদেশের জমিন আসেনি অনেক বাইয়ান মিজোরামের জমিন আছে 8 তলা 10 তলা বিল্ডিং বন্ধায় খাম করে বন্ধায় রং করে খাম করে প্লাস্টারের খাম করে কোন সময় রশি সিঁড়িয়া বন্ধা মারা যায় কোন সময় বাঁশ ভাঙ্গিয়া বন্ধা জমিন মারা যায় কোন মানুষ গাছের তলে হইয়া মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার অ্যাক্সিডেন্টের মরণটা মানে দান করিও না আরেকটা দোয়া করি আল্লাহ যখন জমিন আমার মরণ দিবাই আল্লাহ তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার মরণটা দান করিও বাইরে যদি মদিনার জমিন মারা যাও আল্লাহর হুকুম হইব তোমার কবর জান্নাতুল বাকির মধ্যে দাফন হইব কিয়ামতের ময়দান হাশরের ময়দান জান্নাতুল বাকি ধরে উঠিয়ে যাইবা জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর হাবিবের সাহাবী নবীর দামাত জিন্নুরাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওয়ারামাসার কিয়ামতের ময়দান জান্নাতুল বাকি ধরে উঠিয়ে হাশরের ময়দান যাইবাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার যখন মরণ দান করবাই আল্লাহ জুমার দিন আমার মরণ দান করিবে কোন কারণে বাইরে মানুষ যদি জুমার দিন মানুষ মারা যায় এই জুমার দিনের খাতিরে আল্লাহ বান্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলায় হোনা সুবহানাল্লাহ যত গুনাহগার হোক না কেন মানুষ যদি জুমার দিন মারা যায় এই মানুষের ব্যাপারে সমালোচনা করবে না কারণ নিশ্চয় বন্দায় আল্লাহর কাছে তওবা করছে আল্লাহরে রাজি করে গেছে এর কারণে বন্দা জুমার দিন মারা গেছে জুমার দিন এই মানুষের মতন ভাগ্যবান মানুষ কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় জুমার দিনের খাতিরে আল্লাহর বান্দা বান্দির কবর আযাব আল্লাহ মাফ করে দিলাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই জমিন আমার চাই নাই আমি মার মায়া বাবার মায়া আমার আল্লাহর মায়া বিবির মায়া ছাড়িয়ে যাব লাগে আল্লাহ যখন মরণ দিবাই আমার রোজা মাস আমার মরণটা দান করবে কোন কারণে বান্দা রোজা ধরিয়া যদি মারা যাও আল্লাহ তোমার কবর আযাব আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান জমিন মরণ ডরাও যে মানুষে জমিন মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিন কোন সময় গুনাহ কাম করে না করেনি জমিন মরণ ডরায় আল্লাহর বান্দা বান্দি জমিন কোন সময় নামাজ ছাড়িত নাই যে বান্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করব বাইরে জোয়ান এই জমিন আমাদের মতন বহু জোয়ান অন্ধকার কবর আছেন না বহু জোয়ান এই খালিনগরের বহু জোয়ান গত বছর ওয়াজের আইজ নাই 1-2 জন আছেন না এরা খানা বলে অন্ধকার কবর এরা কামত রাখি আর আইবান আইতা না আমরা আসি বাড়ির যাইতাম আশা আছে কিন্তু কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই কারণ সে কোন সময় কোন জমিনে মারা যাইব বন্ধা কোন সময় মারা যাইব মানুষ হয়তো মারত নাই সে কোন সময় কোন জমিনে বন্ধা মারা যাইব এই বন্ধায় জমিন খোয়াতার জন্য সম্ভব নয় এটা যদি বন্ধায় জানতো তো এই খালিনগর ছাড়িয়া গেল গিয়ে খালিনগর ছাড়িয়া বন্ধা গেল গিয়ে এর কারণে জমিন মৌতরে লড়াইতাম মৌতরে আই ধরতাম মা বাবার খেদমত করতাম একে অন্যের প্রতি ভালো ব্যবহার রাখতাম ঠিক আছে না
মা বাবার খেদমত করতাম, এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করতাম, সদকা করে করতাম। আল্লাহ সদকা করে তোর কারণে আল্লাহ আপদ বিপদ বলা মুসিবত আল্লাহ সরাই দিয়ে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর কোনো মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দার লাগি জান্নাতের ঘর বানায়। সুবহানাল্লাহ।